ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের মামলায় অবশেষে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৫ সালে সংঘটিত ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকোকে ক্ষতিপূরণ বাবদ 4 কোটি 20 লাখ মার্কিন ডলার দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 516 কোটি টাকার সমান। এই নির্দেশ দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস ইকসিড। নাইকোয় অবহেলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ২০০৫ সালে দুটি মারাত্মক বিস্ফোরণ হয় ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে। এর ফলে পুড়ে যায় গ্যাস ক্ষেত্রের মজুদ গ্যাস। ব্যাপক ক্ষতি হয় আশেপাশের স্থাপনা ও সম্পদের। এজন্য নাইকোর কাছে ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে পেট্রোবাংলা। অবহেলাজনিত এই ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় বহুজাতিক প্রতিষ্ঠানটি। পরবর্তী সময়ে ২০০৭ সালে স্থানীয় নিম্ন আদালতে মামলা করে পেট্রোবাংলা এবং নাইকোর ফেনী গ্যাস ক্ষেত্রের গ্যাস বিল পরিশোধ বন্ধ করে দেয়া হয়। হাইকোর্ট বাংলাদেশে থাকা নাইকোর সব সম্পদ বাজেয়াপ্ত এবং সম্পাদিত চুক্তি বাতিলের নির্দেশ দেন। পরে বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে সেখানেও বাংলাদেশের পক্ষেই আসে রায়। তবে আটকে রাখা গ্যাস বিল এবং ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগে নাইকো ২০১০ সালে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক সালিসি আদালত ইকসিডে দুটি মামলা করে। এর মধ্যে ২০১৪ সালের এক রায়ে ইকসিড পেট্রোবাংলাকে ফেনী গ্যাস ক্ষেত্রের পাওনা পরিশোধের নির্দেশ দেয়। ২০১৬ সালে নাইকোর বিরুদ্ধে প্রায় ৯,২৫০ কোটি টাকা বা প্রায় ১১৭ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে ইকসিডে মামলা করে বাপেক্স। সেই মামলার চূড়ান্ত আদেশে ক্ষতিপূরণের নির্দেশ এলো। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেছে, নাইকোর তত্ত্বাবধান ও ব্যবস্থাপনাতে খনন কাজ পরিচালিত হচ্ছিল। আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের মানদণ্ড অনুসরণে ব্যর্থ হওয়ায় এবং প্রয়োজনীয় সতর্কতা না নেয়ার কারণে বিস্ফোরণ ঘটে। ফলে নাইকো সরাসরি এসব ঘটনার জন্য দায়ী। বৃহস্পতিবার ইকসিডের এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রটি ১৯৫৯ সালে আবিষ্কৃত হয়। পরের বছর কূপ খননের মাধ্যমে ১০৯০ মিটার থেকে ১৯৭৫ মিটারের মধ্যে ৯টি গ্যাস স্তর শনাক্ত করা হয়। এখান থেকে উত্তোলিত গ্যাস ছাতক সিমেন্ট ও পেপার মিলে সরবরাহ করা হতো। প্রায় ২৬.৪৬ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পর পানি উঠে আসায় কূপটি বন্ধ করে দেয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০০৩ সালে অনুসন্ধানের জন্য গ্যাস ক্ষেত্রটি নাইকোর কাছে হস্তান্তর করা হয়। রেজবানা সাইমা, যমুনা নিউজ।